হ্যালো এভরিওয়ান, শম্পা বিশ্বাস 2483 চ্যানেলে সবাইকে স্বাগতম। তো সবার প্রথমেই বলবো মাছে ভাতে বাঙালি। তো বাঙালি বলে কথা, মাছ খাবো না সেটা বললে একদমই ভুল কথা। তো চলো আজ কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি। তো আজ আমি পমফ্রেট মাছ নিয়ে এসেছি বাজার থেকে। তো সেই রেসিপি তোমাদের সাথে তুলে ধরবো আমি কিভাবে রান্না করছি। তো চলো বন্ধুরা, স্কিপ না করে আমার ভিডিওগুলো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো দেখো আমি পমফ্রেট মাছ রাঁধবো। আর দেখো এখানে ঘ্যাটকোল পাতা নিয়ে এসেছি বাজার থেকে। তো একেবারে কেটে পেটে ধুয়ে রেডি করে নিয়ে নেব যাতে রান্না করতে সুবিধা হয়। তো দেখো এইভাবে আমি কেটে একেবারে ধুয়ে রেডি করে নিয়ে এসেছি। তো বন্ধুরা আরও কিছু নিয়ে এসেছিলাম, তো আর একটা শাকও নিয়ে এসেছিলাম। তো দেখো আমি এই শাকটা বেছে রেখে দেব। তো দেখো আমি পমফ্রেট মাছ রান্না করার জন্য সর্ষে আর লঙ্কা বাটবো। তো দেখো আমি একেবারে বেটে রেডি করে নিয়েছি। তো বন্ধুরা এখানে পরিমাণ মতন জল অ্যাড করে দেব। সর্ষে আর লঙ্কা মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দেব। বেশি জল অ্যাড করব না, তাহলে অনেকটাই পাতলা হয়ে যাবে আর খেতে স্বাদ হবে না। তো আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম সর্ষে আর লঙ্কার মধ্যে। তো চলো এবার মাছ ভাজার পালা। তো এবার আমি পরিমাণ মতন কড়াইতে তেল দিয়ে দেব। তো তেল গরম হতে থাকুক, আমি এদিকে লবণ হলুদ মাখিয়ে ফেলি মাছে। তো বন্ধুরা অলরেডি আমার হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এবার তেলে মাছ ছেড়ে দেওয়ার পালা। তো আমি সব মাছ একবারে ভাজবো না, তো দুবারে ভাজবো মাছগুলো। তো বন্ধুরা বলতে থাকি, দেখতে থাকো আমার ভিডিও। তো দেখো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে সব মাছ। তো এবার আমি কিভাবে মাছ রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এখানে আমি তেল আর অ্যাড করিনি, ওই তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো এবারে আমি সর্ষে আর লঙ্কা যেই জল বানিয়ে রেখে দিয়েছিলাম সেই মশলা আমি অ্যাড করে দেব। তো বন্ধুরা অলরেডি আমি দিয়ে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতন লবণ অ্যাড করে দেব। তো ভালোভাবে এবার নাড়িয়ে দেব। আর যতক্ষণ ওয়েট করব ততক্ষণ এখানে যতক্ষণ না ফুটবে ততক্ষণ আমি মাছ অ্যাড করব না। তো চলো দেখতে থাকো। এবারে ঝোল রেডি হয়ে গিয়েছে, মাছ ছেড়ে দেওয়ার পালা। তো একে একে আমি মাছ ছেড়ে দেব ঝোলে। একেবারে পাতলাও রাখবো না, একেবারে ঘনও করব না। তো দেখতে থাকো আমার ভিডিওটি, অবশ্যই ভালো লাগবে। তো মাছগুলো অ্যাড করে দিলাম। এবার একটু হালকা নেড়ে চেড়ে দেব। এবারে আমি এখানে আর একটা জিনিস অ্যাড করব ধনেপাতা অ্যাড। তো এবারে আমি ধনেপাতা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তো এখানে আমি মাছের ঝোলে দিয়ে দেব ধনেপাতা কুচি। তো নামানোর আগেই দিয়েছিলাম, নামানো যখন ভাব হবে তখনই আমি নামিয়ে দেব ধনেপাতা অ্যাড করে। তো বন্ধুরা আমার ভিডিওতে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভালো করে এবার নাড়াচাড়া দিয়ে নেব। আর একেবারে অবশ্যই চেক করে নেবে যে
লবণটা ঠিক আছে কিনা। তো চলো নামিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো অলরেডি আমার পমফ্রেট মাছ রান্নার রেসিপি পুরো কমপ্লিট। তো এবার আমি ঘ্যাটকোল পাতা বাটবো কীভাবে তোমাদের সাথে শেয়ার করি। তো যথারীতি আমি ঘ্যাটকোল পাতা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখানে রসুন কুচি নিয়েছি, এবার থেতো করে দিলাম। তো এখানে দেখো লঙ্কা নিয়ে নিয়েছি। তো এবারে আমি নিয়ে নিয়েছিলাম পরিমাণ মতন তেল দিয়ে লঙ্কা আর রসুন অ্যাড করে তারপরে আমি ঘ্যাটকোল পাতা দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে নাড়াচাড়া দিতে দিতে দেখবে হালকা নেতিয়ে এসেছে, তখনই গ্যাস অফ করে দেবে। তো দেখো আমি এখানে পেস্ট করে নেব এবার। তো পেস্ট করে নিয়ে এসেছি। তো দেখো ঠিক এরকমই সবুজ কালারের দেখতে হবে। তো আমি আমার এখনও কাজ রয়েছে, এখনও কড়াইতে টেলে নেব। তো চলো কি করে আমি টালছি দেখিয়ে দিই তোমাদের। তো পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দেব এবার কালো জিরে, বেশ খানিকটা কালো জিরে দিয়ে দেব। তো এবার আমি পেস্ট করে রাখা ঘ্যাটকোল পাতাটা দিয়ে দেব। তো এইভাবে আমি নাড়াতে 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 দেখবে একটা শুকনো ভাব চলে এসেছে। এই দেখো শুকনো ভাব চলে এসেছে। তো এখনই আমি লবণ অ্যাড করে দেব পরিমাণ মতো। হলুদ আমি আগে থাকতেই অ্যাড করে দিয়েছিলাম। তো এইভাবে নাড়াতে নাড়াতে দেখবে একটা শুকনো ভাব চলে এসছে। তো তখনই আমার ঘ্যাটকোল পাতা বাটা রেডি হয়ে যাবে। তো তোমরা হাতে বাটলেও পারো, আমি মিক্সিতে বেটেছিলাম। তো এইভাবে নাড়াতে নাড়াতে দেখবে যে অনেকটাই শুকনো হয়ে এসেছে। তো রেডি করে আমি ফিরছি। তো দেখো আমার রেডি হয়ে গিয়েছে। তো আমার আজকের মেনু থালি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, অলরেডি আমার ভাতের থালি রেডি হয়ে গিয়েছে। তো তোমরা এখানে ভাবতেই পারো যে লেবু অ্যাড করেছি কেন। তো আমি ঘ্যাটকোলের জন্য রেডি করেছি। তো আজ এই পর্যন্ত।